নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের তো প্রত্যেকে একটি দারুণ খুশির খবর, ডিও তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়ে গেল। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করানো হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু। তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। ডিআরডিও তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করে দিতে পারছো। ফিমেল কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের শুধু মাধ্যমিক পাস আউট করতে হবে। মাধ্যমিক তোমরা যদি পাস আউট করে থাকো, প্রত্যেকে আবেদন করতে পারবে। কি বলছে, মাধ্যমিক যারা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস আউটের জন্য কী কী পোস্ট রয়েছে সমস্ত ডিটেলসে আজকে আলোচনা করা হবে। যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিকে যে পোস্ট আবেদন করতে পারবে, এবং যারা উচ্চ মাধ্যমিক আবেদন করছো, পাস করেছো, তারা উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য আরেকটি পোস্ট রয়েছে। তো তোমাদের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে প্রার্থী রয়েছে, তোমাদের প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, বিষয়টি ক্লিয়ার করার জন্য জানতে হবে এবং বুঝতে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তোমাদের বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, পোস্টগুলি নিয়ে তোমাদের আলোচনা করানো হবে। এবং প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর সকল প্রার্থীদের আবেদন করতে হবে। ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ হবে, তাও তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। এবং আবেদন মোড রয়েছে অনলাইনে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও তবে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। প্রত্যেক জেলায় প্রত্যেক ডিস্ট্রিক্টের নাম রয়েছে। তো যারা যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, ত্রিপুরা থেকে, আসাম থেকে, বীরভূম থেকে, দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর থেকে, প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। কোন ডিস্ট্রিক্ট আগে হবে, কোন ডিস্ট্রিক্ট পরে হবে, সমস্ত ডিটেলস এখানে ধরে ধরে বলা হয়েছে। তো তোমাদের অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো দেখো কী বলেছে, তোমাদের সর্বপ্রথমে আগে লক্ষ্য করবে, তোমরা দেখো কী বলেছে তোমাদের সর্বপ্রথম। দেখো তোমাদের পোস্ট রয়েছে কিন্তু 3টি পোস্ট রয়েছে। তোমরা প্রত্যেকে 3টি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু 3টি পোস্টে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু বেসিক কোয়ালিফিকেশন দরকার। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের তোমরা প্রত্যেকেরই জানো। তোমরা যারা মাধ্যমিক পাস আউট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, প্রত্যেকের ক্ষেত্রে 3টি পোস্টগুলি রয়েছে। সেইটি জানার জন্য ভিডিওটি দেখতে হবে। দেখো কী বলেছে, তোমাদের পোস্টগুলি কতগুলি রয়েছে। তোমাদের পোস্ট রয়েছে 100। দেখো তোমাদের টোটাল পোস্ট রয়েছে 195টি তোমাদের পোস্ট রয়েছে। এবং আবেদন মোড অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। আবেদন যদি করতে চাও তবে অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং মোর অল ওভার ইন্ডিয়া কিন্তু মেল এবং ফিমেল কিন্তু এখানে আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল। এবং আবেদনের জন্য অনলাইনে রয়েছে, অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের কি বলছে, এজ লিমিট এখানে একটি বলে রাখি, এখানে অনেক ভাই বোনরা রয়েছে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দাদা আমার 18 বছর হয়নি, আমরা কি আবেদন করতে পারবো? সেই ক্ষেত্রে বলবো না, যাদের 18 বছর হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18 যদি একটু কম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? 18 যদি হয়ে গিয়ে থাকে, 18 প্লাস হয়ে গিয়ে থাকে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন কীভাবে করবে, তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে, তোমরা যে মোবাইলটি দিয়ে আমার এই ভিডিওটি দেখছো, সেই মোবাইলটা দিয়েই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই প্রসেসটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, কীভাবে তোমরা আবেদন করবে, কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে, এবং তোমাদের যে সিভি রয়েছে, যে বায়োডাটা রয়েছে, সেই বায়োডাটাটা কীভাবে তোমরা আবেদন করবে বা আপলোড করবে, সেই প্রসেসটিও দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেই প্রসেস দেখিয়ে দেওয়া হবে। এবং কী কী ডকুমেন্টস এবং কী কী রিজিউম তোমাদের আপলোড করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই প্রসেসটি আমি নির্ভুলভাবে তোমাদের দেখিয়ে দেবো, কীভাবে তোমরা আবেদন করবে। একটু নিচে আসবে, নিচে আসার পর তোমাদের এখানে ফিস রয়েছে কাদের, তোমরা একটু নিচে আসবে, এখানে আবেদন ফিস রয়েছে, বা আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, আবেদন করার জন্য তোমাদের কত টাকা লাগবে, এবং কাদের জন্য কত টাকা বলেছে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, যারা আবেদন করতে চাচ্ছ তাদের জন্য কোনো টাকা ছাড়াই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না।
একদম নির্ভুলভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। কীভাবে আবেদন করবে সে প্রসেস আমি বলে দিব। কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে সেই প্রসেস কিন্তু আমি জানানো হবে ভিডিওর মারফতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো আরেকটু নিচে আসি, আর কি বলেছে তোমাদের ডিটেলসে। তো তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা আপাতত তোমাদের 5টি জব আপডেট বের হয়ে গিয়েছে, মানে নোটিফিকেশন বের হয়ে গিয়েছে, যে মানে 5টি জব আপডেট নোটিফিকেশন বের হয়ে গিয়েছে। অলরেডি আমাদের চ্যানেলে কিছু আপডেট দেওয়া হয়ে গিয়েছে, তো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসে কিন্তু অলরেডি মানে ভিডিও রেডি হচ্ছে, আসবে আগামীকাল। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামীকাল রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বেরোচ্ছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে। ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন বেরোয়েছে, সেই প্রসেসে ভিডিও আসবে। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট যারা এসএসসি তরফ থেকে যে আপডেট এসেছে সেই আপডেটটি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে কি এসএসসি তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে, কি বলা হয়েছে সেই প্রসেসটি কিন্তু দেখে নেবে। দিল্লি পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে সেটি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এবং আবেদন চলছে, সে অবশ্যই তোমরা আবেদন করে নেবে। যারা দিল্লি পুলিশে আবেদন করতে চাচ্ছ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা একটু নিচে আসবে। এবার তোমাদের কি বলেছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কোনো রকম এক্সাম নেওয়া হবে না, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। এবং তোমাদের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন তোমাদের কিন্তু একটু দেখতে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেখানে ভিজিট করে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে অবশ্যই আবেদন করার আগে একটু যাচাই করে নেবে বা দেখে নেবে, কারণ অনেক এবং তোমরা যে ভিডিওটি দেখছো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমরা সরাসরি যে নোটিফিকেশনটি রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা জানতে পারবে, দেখতে পারবে সমস্ত ডিটেলস। এবং তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটি আমি বলে দেবো এবং আবেদন প্রসেসটিও বলে দেবো কীভাবে তোমরা আবেদনটি করবে। তো চলো আরেকটু নিচে আসি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে এখানে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী জানানো হয়েছে, তোমাদের যারা 10-12 পাস আউট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে বলে রাখি। দেখুন এখানে কী বলেছে, তোমাদের একটু ভালো করে লক্ষ্য করবে, একটু নিচে। তো এখানে কি বলেছে, যারা এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে, যারা 10-12 পাস আউট করেছো, যারা আইটিআই করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে এখানে 10-12 গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, কোনো রকম টাকা দিতে হচ্ছে না। তো অবশ্যই আবেদন করবে, কারণ আবেদন করার জন্য তোমাদের কোনো রকম কিচ্ছু লাগছে না। সেক্ষেত্রে বলবো অবশ্যই আবেদন করবে। যারা আবেদন করা তারা কিন্তু অলরেডি আবেদন করে দিয়েছে বা আবেদন করবে। আর যারা ভাবছো যে আমি আবেদন করব বা করব না, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আবেদন করবে। আবেদন করার জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, যেহেতু ফ্রি তোমরা আবেদন করতে পারছো। তো অবশ্যই আবেদন করবে। আবেদন করার পর সিলেকশন হোক আর না হোক, কিন্তু বলবো যে আবেদনটি অবশ্যই করবে। আবেদন করার পর কী হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা তোমাদের SMS মাধ্যমে বা তোমাদের যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তো অবশ্যই তোমাদের পারফেক্ট ইমেল আইডি এবং পারফেক্ট যে মোবাইল নাম্বারটি রয়েছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সেটি পারফেক্ট ইমেল আইডি এবং পারফেক্ট মোবাইল নাম্বার কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো তোমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমাদের কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলেছে বা কী কী ডকুমেন্টস তোমাদের যে আপলোড করতে হবে স্ক্যান করে, তোমাদের কী বলেছে, পাসপোর্ট সাইজের ফটো বা ছবি যে রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। তোমাদের সিগনেচার রয়েছে সেটি কিন্তু অবশ্যই দিতে হবে। তোমাদের যে আধার কার্ড রয়েছে সেটি অবশ্যই দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যারা 10 পাস আউট করেছো, যারা 12 পাস আউট করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এজ প্রুফ রয়েছে, ঠিক আছে। এবং চেক নোটিফিকেশন, তোমাদের যে নোটিফিকেশনটি বারবার বলা হচ্ছে তোমাদের নোটিফিকেশনটি বারবার করে তোমাদের নোটিফিকেশনটি কিন্তু একটু চেক করবে। তোমাদের নোটিফিকেশন যা বলেছে ডিটেলসে, তা হচ্ছে আমরা নোটিফিকেশনটি একটু জাস্ট একটু দেখে নেবে, চেক করার জন্য তোমাদের বারবার বলা হচ্ছে। ঠিক আছে, এবার আবেদন করবে কীভাবে, এবার আবেদন করার জন্য তোমরা একটু নিচে আসবে। নিচে আসার পর তোমাদের এখানে সমস্ত প্রসেস বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবে আর কীভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। এখানে কি বলেছে, হাউ টু অ্যাপ্লাই DRDO রিক্রুটমেন্ট 2025, তোমরা আবেদন কীভাবে করবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। তো ক্যান্ডিডেট নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশন তোমাদের চেক করতে বলছে। তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটি প্রথমে যাচাই করে নেবে। যাচাই করে নেওয়ার পর তোমরা আবেদন করবে। আমি যেহেতু বলছি তোমরা সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আবেদন করার আগে যাচাই করবে, যেহেতু আবেদন করছো। ঠিক আছে,
এবং তোমাদের যে ভেরিফিকেশন রয়েছে ইমেল আইডি এবং ফোন নম্বর সেটি অবশ্যই কিন্তু পারফেক্ট দিবে এবং তোমাদের ইমেল আইডি এবং মোবাইলের মাধ্যমে তোমাদের সমস্ত নোটিফিকেশন কিন্তু আসবে। ঠিক আছে, এখানে সমস্ত প্রসেস বলে দেওয়া হয়েছে, আবেদন কীভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেল বলে দেওয়া রয়েছে। এখন সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে এখানে। এবার তো প্রসেস এখানে সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কোন নোটিফিকেশন রয়েছে সমস্ত এখানে বলে দেওয়া হয়েছে। সিগনেচার কীভাবে আপলোড করবে সেই প্রসেসটি এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবে। এবার বলে রাখি, আমি একটু আগে বললাম যে তোমরা হাতে থেকে মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের কী করতে হবে, কমেন্ট বক্সে এখন ঝটপট করে কমেন্ট করে জানতে হবে দাদা আমাদের আবেদন কীভাবে করবো, আমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবো সেই প্রসেস নিয়ে ভিডিও নিয়ে আসুন। তাহলে আমি আগামীকাল বা কালকের মধ্যেই আমি আবেদন কীভাবে করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই প্রসেস নিয়ে আমি কালকের মধ্যে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কীভাবে আবেদন করব সেই প্রসেসটি নিয়ে আমি তাহলে আগামীকাল ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা আবেদন যদি করতে চাও বা আবেদন যদি তোমরা যদি হাতে থাকা মোবাইলের মাধ্যমে করতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তোমরা সেখানে ভিজিট করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে হবে। আমি ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং আগামীকাল তোমাদের ভিডিও আসছে কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে তোমাদের ভিডিও নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।